জবান ছেড়ে পড়ে নাও বিসমিল্লাহির الذين هم في صلاتهم خاشعون صدقت يا ربنا আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে দুইটি আয়াত। এই সূরার ক্রমিক সংখ্যা হচ্ছে 23। ক্রমিক সংখ্যা কত? এই সূরার ক্রমিক সংখ্যা হচ্ছে 23। এই সূরার মোট আয়াত হচ্ছে 118টি। এই সূরার রুকু হচ্ছে 6টি। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? এই সূরা নাযিল হয়েছে মক্কায়। এই সূরা অবস্থিত হচ্ছে 18 নম্বর পারা 1 নম্বর সাফায়। তো আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 118টি আয়াতের ভিতরে আমি দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতর থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। তারপর আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেন আসেন আমরা জেনে নিই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون মুমিনেরা পৃথিবীতেও সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মুমিনেরা আখিরাতেও সফল, দুনিয়াতেও সফল। এবার আপনি যদি বলেন হুজুর কয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন মুমিনেরা দুনিয়াতেও সফল হয়েছে, আখিরাতেও সফল হবে, আল্লাহর আয়াতটি মিথ্যা হবে। এবার আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই মুমিন কখনো কোনো খারাপ কাজ করতে পারে, মুমিন কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কেননা মুমিনের হৃদয়ে শুধুমাত্র একজনের ভয় থেকে, তিনি হচ্ছে আল্লাহ। মুমিনের হৃদয়ে মুমিন কখনো কোনো আল্লাহ ব্যতীত কোনো মানুষকে ভয় করতে পারে না, কারোর কাছে মাথা নোয়াতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা হুজরাতের 26 নম্বর পারা 16 নম্বর সাবার 5 নম্বর লাইনের শেষের অংশে 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন এই আসমান জমিনের ভিতরে সবচেয়ে ওই মানুষটাই আমি আল্লাহর কাছে সম্মানিত যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, অর্থাৎ তাকওয়া আছে। আল্লাহ তাআলা বললেন যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো চুরি করতে পারবে না, সে কোনোদিন ডাকাতি করতে পারবে না, সে কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে ফাঁসির কাস্তে ঝুলাতে পারবে না, কোনো সন্তানকে এতিম বানাতে পারবে না, কোনো স্ত্রীকে সে বিধবা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি ওর ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে ওই মানুষটা কখনো আয়না ধরে কাউকে বন্দী রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাসিনাকে মুমিন, ও যদি মুমিন হতো তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতের মনে পড়তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের মনে পড়ে যেত, কারণ আল্লাহ তাআলা বললেন যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কথা মনে পড়ে যেত। কথা বলেন না কেন? কেউ তো মুমিন না, কারণ ওই জান ও তো ছিল জালেম। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোনো জালিমকে ক্ষমা করব না। দেখেন নমরুদ ফেরাউন মানুষের উপরে নির্যাতন, নিষ্পেষিত মানুষের উপরে নির্যাতন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। ওই রকম হাসিনা মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন করার কারণে আল্লাহ তাআলা অপমানিত করে, লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বের করে দিয়েছে। তো আসেন আমরা আলোচনার দিকে যাই। আমি যে কথা বলছিলাম মুমিনের 10টা গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জানিয়ে দিলেন। আপনি যখন একটা আয়াত বুঝবেন, প্রথম নম্বরে
তার ব্যস্ত ব্যাখ্যা, তৃতীয় নম্বরে তার শানে নুজুল। এই তিনটা আপনাকে জানা লাগবে। আসেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি বললেন এই আয়াতে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা তারা হুম ফি সালাতিহিম, সালাতের ভিতরে খাশিউন, যারা বিনয়ী থাকে। আল্লাহ তাআলা বললেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা সালাতের ভিতরে বিনয়ী থাকে। কি থাকে? সালাতের ভিতরে বিনয়ী থাকে। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ 100 গুণ পার্থক্য। অনেক মানুষ আছে দেখবেন নামাজের ভিতরে দোকানের হিসাব করে, এমন লোক আছে না? ওই রকম নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব, ঈমানদার হওয়া সম্ভব। আল্লাহ তাআলা বললেন কুল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ তোমাদেরকে ফাহশা কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, লাস্টে হর্ষই আছে। আল্লাহ তাআলা বললেন শুধু রাখবে না, রাখবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কই আমি তো নামাজ পড়ি, কিন্তু কই আমি তো ফাহশা কাজ থেকে বিরত থাকতে পারি না। ভাইরা আমার যে কথা বলছিলাম, অনেক মানুষ আছে নামাজের ভিতরে দোকানে হিসাব করে, ওই রকম নামাজ পড়া কাজ না। নবীজি সাহাবীরা কেমন নামাজ পড়েছেন একটু শোনা দরকার আছে না নেই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজে দাঁড়ালেন, নামাজ পড়তেছে। এমন সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে তার সাবার ছেলেকে ঘিরে ফেলেছে, পেঁচিয়ে ফেলেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু সংখ্যক মানুষকে ডেকে ওই সন্তানকে সাপের থেকে মুক্ত করেছে। কিছুক্ষণ পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শেষ করার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী রে, আপনি কি কিছু দেখেন নাই? ডাক দিয়ে বলে স্ত্রী, আমি সত্যি কথা বলছি, আমি তো কিছুই দেখি নাই। আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন আমি আমার রবের সাথে কথা বলছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তোমার। আমি যখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি বললাম হে আল্লাহ আপনি আমাকে সরল এবং সঠিক পথ দান করুন। আল্লাহ যেন আমাকে জবাব দিচ্ছে, ও তালহা তুই তো সরল এবং সঠিক পথে আছিস, তাহলে আবার কি পথ চাস? আমি তখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বললাম আল্লাহ যাদেরকে তুমি পথ ভ্রষ্ট করেছো তাদের দিকে না, তুমি যাদের উপরে রহমত করো না দাও আল্লাহ, তুমি আমাকে তাদের দিকে বর্ষিত করো, তুমি আমার তাদের দিকে অগ্রসর করে দাও। সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ পড়ি এমন নামাজের ভিতরে দাঁড়িয়ে দোকানে যখন ক্লাস 6-7 পড়তাম তখন আমার দাদা একটা গল্প বলেছিল, আমার মনে পড়ে গেল হঠাৎ করে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন নামাজ কত রাকাত হয়েছে মুসল্লিদের কাছে? মুসল্লিরা কেউ কোনো কথা বলে না। একটা লোক উঠে দাঁড়িয়ে বলে যে আমার নামাজ হয়েছে 3 রাকাত। কেউ কোনো কথা বলে না। একটা লোক উঠে দাঁড়িয়ে বলে হুজুর নামাজ হয়েছে 3 রাকাত। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো এখানে এতগুলা মানুষ আছে, ওরা কেউ কোনো কথা বলে না, আপনি কি করে বুঝলেন না নামাজ 3 রাকাত হয়েছে? ডাক দিয়ে বলে হুজুর নামাজ 3 রাকাত হয়েছে আমি এই কারণে বুঝেছি, আমার 4টা দোকান, আমি প্রতিদিন এশার নামাজে 4 রাকাতে 4টা দোকানের হিসাব করি। আজকে আমার 3টা দোকানের হিসাব হয়েছে, এখন এই 1টা দোকানের হিসাব বাকি আছে। এই জন্য আমি বুঝেছি আমাকে নামাজ 3 রাকাত হয়েছে। এই নামাজ পড়ে কি হবে? নামাজ পড়া লাগবে।